এখন এই যে আলী রিয়াজ সম্পর্কে প্রথমত আলী রিয়াজ নারী দর্শন করতে করতে এমন পর্যায়ে চলে এসেছে সে এখন আমাদের সংবিধানটাকেই দর্শন করতে চায়, সংবিধানটাকে শেষ করে দিচ্ছে, স্বাধীনতাকে দর্শন করতে চায়। এবং সে, আমি দিয়েছি পোস্টও দিয়েছে, সে ট্রাম্প এবং ক্লিন্টনকে মনে চালিয়ে যাচ্ছে অথবা ওদের সমকক্ষ হয়ে যাবে। আপনি জানেন ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে, ক্লিন্টনকে ওই তার কি ছিল তার মহিলা সেক্রেটারি ওর সম্পর্কে মনিকা, এবং শেষ পর্যন্ত হিলারি ক্লিন্টন তার পক্ষে, ক্লিন্টনের পক্ষে সাফাই গাইল। এইটা হচ্ছে রাজনীতি। এই আলী রিয়াজ সম্পর্কে সবাই জানে এবং অনেকেই ওকে লুচ্চা বলে জানে, এটা প্রকাশ্যে বলে অনেকে কথা। আমি নাম বলতে চেয়েছি না, একজন বিশিষ্ট ব্যক্তি আছেন, সাংবাদিক, উনি রক্তিয়া বিএনপি, উনি আওয়ামী বিদ্বেষী। তুমি এখন আবার যেহেতু বিএনপি কে এই সরকার সুযোগ দিয়েও দিচ্ছে না, সেই লোকটা আলী রিয়াজ সম্পর্কে মারাত্মক কথা বলে, তার খুব বেশ ফলোয়ার্স আছে আমি জানি। সে আলী রিয়াজকে লুচ্চা বলে, আর বলে, অনেক কিছুই বলে, ভেজা অনেক কিছু অনেকেই বলে। সে চলে গিয়েছে, আলী রিয়াজ আবার ফিরে এসে চাই, সে এখন ইউনূসের উপদেষ্টা হয়েছে। সে তার তন্দ্রানীলা মহিলা, উনি যে অভিযোগটা এনেছেন যে তাকে আলী রিয়াজ ব্যবহার করেছে এবং ভ্রূণ নষ্ট করার জন্য, সে অ্যাবর্শন করার জন্য তারই আরেক বান্ধবীকে পাঠিয়েছিল। আজকে শুনলাম, আমি তো বাংলাদেশের নিউজ তো দেখি না, পড়তে চাইও না, একটু দেখলাম, ব্যস্ত ছিলাম, যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তারপরে আমি পোস্টার দিয়েছি যে এর যদি নোবেল দেওয়া যাইতো মানে লুচ্চামিতে, তাইলে আলী রিয়াজকে নোবেল দেওয়া উচিত ছিল। সে এই ক্ষেত্রে ইউনূস ওর কাছে যেতে পারবে না, যদিও ইউনূসের নাকি কিছু দোষ আছে আমরা শুনেছি, তো ইউনূস ওর কাছে যেতে পারবে না, আলী রিয়াজকে দেওয়া যেতে পারে। এই লোকটা যে কি করবে দেশটাকে নিয়ে আসলে বলা মুশকিল। সে তখন কোন নারী তো তার কাছে নিরাপদ না, কিন্তু আশ্চর্য হচ্ছি আমার নারী নেত্রীরা কোনো কথা বলে না। সেখানে প্রশ্নবোধক চিহ্ন আসতেই পারে, তারাও কি আলী রিয়াজের ঘরে আসা যাওয়া করেন নাকি, সন্তুষ্ট নাকি? আলী রিয়াজ আরো কত ভ্রূণ নষ্ট করেছে, এবং এই ভ্রূণ নষ্টের যেটা নরহত্যা, শিশু হত্যা, তার জন্য তার তো বিচারও হওয়া উচিত। বিচার না হচ্ছে কি, তন্দ্রানীলা যিনি অভিযোগ করলেন তাকেই গ্রেপ্তার করা হয়েছে। এই হচ্ছে আজকের এই সরকারের, আমাদের দেশের এই অবস্থা। মাধ্যমে কিন্তু অভিযোগটাকে কবুল করলো তারা, তা তো অবশ্যই স্বীকার করে নিল সে, বুঝছেন না? এখন কথা হচ্ছে যে, এখন কথাটা হচ্ছে যে এরা যারা অভিযোগ করে তাদেরকে গ্রেপ্তার করে, ভিকটিমকে তো গ্রেপ্তার করতেছে বারবার। এই সরকারের মাধ্যমে যে কোনো আইন নেই, বিচার নেই, হচ্ছে না, কিছুই হবে না। এবং এই সরকার যে টোটালাই একটি বিদেশি প্রেসক্রাইবে চলতেছে, এবং আমি এর আগে অনেক কিছুই তো শুনেছি সরকারের যে কিংস পার্টির নেতাদের নারী কেলেঙ্কারি নিয়ে অনেক কথাই আমরা শুনেছি। তাহলে কি তসলিমার কথাও শুনলাম, ওই যে ইউনূস সাহেব অর্থ পুরস্কার পেলেন, তারপরে তসলিমাকে আবার বিতরণ করে দিলেন। আবার উনি তাহলে কি আমাদের প্রশ্ন, এই সবগুলা কি ওই লুচ্চামিতে ডিগ্রি নিবে নাকি, এখন পুরস্কার নিবে নাকি? এই আপনার আসিফ নজরুল, আমাদের নজরুল ইসলাম, আপনাদের নজরুল ইসলাম, আপনারাই বানাইলে আসিফ নজরুল, তারও তো লুচ্চামির প্রচুর ঘটনা আছে না এগুলা? তো এইগুলা ওই যে চুরে চুরে হালি, এক চুরে বিয়ে করা আরেকশোরের শালি, সব লুচ্চা এখন হয়েছে আর কি। লুচ্চা সর্দার হচ্ছে এই আমাদের ইউনূস, আর এই আলী রিয়াজ হচ্ছে তার সাগরেদ, তার সহকারী হয়েছে আর কি। ছোট্ট একটা সরকার অল্প দিনের জন্য এসেছিল, কিন্তু এই সরকারের বা কিংস পার্টির এত কাহিনী বেরোলো তো অল্প দিনের মধ্যে, বাংলাদেশে এটা বিরল একটা ইতিহাস হয়ে থাকবে। কিন্তু ওটা তো ইতিহাস হওয়ার জন্যই আসছে। আজকে আবার শুনলাম এক টক শোতে যে আমাদের প্রিন্স, বাংলাদেশের যিনি স্বপ্ন দেখছেন লন্ডনে বসে, সেই প্রিন্স আমাদের তারেক সাহেব নাকি ইংরেজিতে কি একটা স্ট্যাটাস দিয়েছেন, সেইখানে উনি সরকারকে বলেছেন কিভাবে তুমি
ইয়ে দিয়ে দাও, কোন জনগণের মতামত ছাড়া। অর্থাৎ এর অর্থটা হচ্ছে জনগণের সরকার তো তুমি না, তাইলে তুমি কি করে বন্ধন লিজ দাও, তুমি কি করে এলডিসি থেকে উত্তরণের সিদ্ধান্ত, তোমার সেই অধিকারটুকু নেই। সেই প্রশ্নটাই উনি করেছেন মিস্টার প্রিন্স খাম্বাতারে। কিংস পার্টির সার্জিস বলেছেন বন্দর দিলে যদি দেশের উপকার হয় দেয়া যেতেই পারে। দেশের উপকার হবে না এটা তো পরিষ্কার, দেশের উপকারের জন্য আসে আর নিজেদের উপকার। গত 14 মাসে যেভাবে তার গাল দেখছেন ভরছে, কিভাবে চেহারা কিভাবে ভরছে দেখছেন। আর একটা দেখলাম কি কান্না মাসুদ, যেটা সে বলতেছে 80-70 হাজার টাকা সে টিউশনও করে কামাই বলতো। চিন্তা করেন বাংলাদেশে টিউশনের কি পয়সা। হ্যাঁ রে, ভালো করে কথা বলতে পারে না, সে হচ্ছে প্রাইভেট টিউটার। আর একটা কি কি তানবিন নাকি কি লম্বা দাড়ি, হ্যাঁ রে বাপরে বাপ। দুর্নীতি না, তার একটা আছে ওই যে শিক্ষামন্ত্রী নিয়ে ধরা খাইছিল যে তানবিন নাকি, এই লম্বা দাড়ি যেটা, বুঝছেন। এবং এই যে অবস্থাটা দাঁড়াইছে এখন, কি যে দাঁড়ায় বলা মুশকিল। আবার জামাত তো আবার টেলিফোনে আল্লাহর সাথে, জামাত তো, আমরা তো মুসলমান হিসেবে বিশ্বাস করি আমরা আল্লাহ নিরাকার। জামাতের কথাবার্তা মনে হয় আল্লাহর আকার আছে, আল্লাহ টেলিফোন করেন, কথা বলেন, তাদেরকে বলেই দিয়েছেন যে তোমরা আবার ক্ষমতায় বসবে। তাদের ভগবান তো আল্লাহ তো আর কেউ না, তাদের আল্লাহটা ইউনুস তাদেরকে বলছে তোমাদের কি ক্ষমতা বসাবো, সেটাই তো বলছে, বুঝছেন। কিন্তু কিভাবে করবে ভাই? ওই তাদের একজন বুদ্ধিজীবী ডেভিড বার্কম্যান, তিনি জামাতের জনপ্রিয়তা লিখেছেন 17%, বিএনপির 20%, আওয়ামী লীগের 56%। প্রথম আলোতে যা বলছে, এই জন্য তার আওয়ামী লীগের নির্বাচনে আসতে দিতে চায় না, জোর করে করবে। আওয়ামী লীগের নির্বাচনে কেন আসতে দিতে চায় না? আমি একটা কথা বলি আপনাকে, যদি এই মুহূর্তে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারে, 56% কি আরো বেশি হইতে পারে, এবং ল্যান্ডস্লাইড বিজয় হইতে পারে আওয়ামী লীগের। এবং ওরা যে কাজটা করেছে, ওরা 5ই অগাস্টে, হ্যাঁ, যে জুলাই সন্ত্রাস করে তারা এই দেশটিকে ধ্বংস করে দিয়েছে, 32 ভেঙেছে, শেখ হাসিনাকে এক্সাইলে যেতে হয়েছে, তার বিরুদ্ধে আজকে মুক্তিযুদ্ধের বাংলাদেশে শেখ হাসিনার ফাঁসির হুকুম হচ্ছে। কিন্তু একটা বিষয় আওয়ামী লীগে বাঁচিয়ে দিয়েছে, এটা আমি বলি নেগেটিভের পজিটিভ, বুঝছেন। কিভাবে বাঁচিয়ে দিয়েছে? ওরা যে কথা বলে আসছিল, যেভাবে কিছু মানুষকে বিভ্রান্ত করেছিল, যারা তার পিছনে সুশীলটা লাইন দিয়েছিল, তারা আজকে বুঝতে পারতেছে এই বিষয়টা। যদি তার 14-15 মাসে তারা কথাগুলো রাখতে পারত, যদি তারা নির্বাচন দিয়ে চলে যেত, যদি আইন শৃঙ্খলা উন্নতি করতে পারত, তাইলে আওয়ামী লীগের হয়তো এত জনপ্রিয়। কিন্তু তারা মানুষের আপনি প্রায় বলেন একটা কথা, আমি জানি যে মানুষ গত সরকার এবং বর্তমানকে নিয়েই তারা মানুষ ইয়ে করে, আলোচনা করে, কম্পেয়ার করে। আজকে কম্পেয়ার করে দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে যে শেখ হাসিনাই ভালো ছিলেন, শেখ হাসিনা সরকারে ভালো ছিল, সেই কারণে জনপ্রিয়তা বাড়তেছে। আর সেই ভয়েই কিন্তু তারা আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে চায় না। বার্গম্যান তাদের মানুষ, ডেভিড বার্গম্যান তাদের মানুষ। সেই লোকটা যখন বলে তখন বুঝতে হবে যে আওয়ামী লীগের 56 না আরো অনেক বেশি। নির্বাচন দিয়ে দেখ না, শেখ হাসিনাকে দেশে আসতে হবে না, ওইখান থেকে শুধু বলবেন নৌকায় ভোট দাও। আপনার 70-এ মনে আছে কিবা যে বঙ্গবন্ধু বলছিলেন আমাকে ভোট দাও। আমি শুনেছি গল্পটা যে আমাদের ওবায়দুর রাজা সুনাম হোসেন নৌকায় পাশ করলেন, দেওয়ান ওবায়দুর রাজা। নদীর ওই পারে যারা একটা পলাশ ইউনিয়ন আছে, সব হইলো স্যাটেলার, সিলেটি না। ওরা ইলেকশনের পরে দেখতেছে ওবায়দুর রাজা মিছিল হচ্ছে ফুলে মালা গলায়। ওরা তোর বলতেছিল আরে ভোট দিলাম শেখ মুজিবকে, ও এখন দেখি উদুর বুদুরের গলায় মালা। উদুর বুদুর, তারা তো নামটা ঠিক মতো বলতে পারতো না। এখন শেখ হাসিনা যদি আপনাকে ধরে নিয়ে বলেন যে আপনি নির্বাচনে দাঁড়ান, আপনি পাশ করে চলে আসবেন, আপনার ইয়ে লাগবে না। কারণ মানুষ শেখ হাসিনার অভাবটা ভুল অনুভব করতেছে। আরেকটা তারা ব্লান্ডার করলো, শেখ হাসিনার জনপ্রিয়তা আরো বাড়িয়ে দিল রায়টা দিয়ে। এবং সে রায়টা, আমার ধারণা শেখ হাসিনা চাচ্ছিলেন এই রায়টা হোক, যত তাড়াতাড়ি হোক। তাইলে আন্তর্জাতিক পরিবেশ তো
পরিবর্তন হবেই, দেশেরও মানুষের সিম্পিতিটা গ্রহণ। আমাদের দেশের মানুষ কিন্তু তার প্রতি বেশি হয় যার উপরে আপনার নির্যাতন হয়, অত্যাচার হয়। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সম্পর্কে তাদের ধারণা তারা তো জানেই। সুতরাং এইটাতে ডেভিড বার্গম্যান যখন এই লেখাটা লিখছেন তখন আবার কিংস পার্টির হাসনাত আব্দুল্লাহ বলছেন ফাঁসিটা কার্যকর হওয়ার পরে তিনি চিন্তা করবেন আওয়ামী লীগকে ইলেকশন করতে বা রাজনীতি করতে দেয়া যায় কিনা। কে তিনি চিন্তা অনুগ্রহ করবে? করবেন, হাসনাত। তিনি অনুগ্রহ করবেন এটা। ফাঁসিটা কার্য, আমি ওই দিন আপনার শুনছি গৌতম লাহিড়ীর বক্তব্যটা। গৌতম লাহিড়ী তো আর যেই সেই মানুষ না, এটা তো বাংলাদেশের প্রেস ক্লাবও না, এটা ডাস্টবিন শফিকও না। 15 মিনিটে যিনি কথাগুলো বলেছেন, বাস্তবতা তাই। ভারত শেখ হাসিনায় ফেরত দিবে কেন? ভারত যদি শেখ হাসিনায় ফেরত দেয় মোদী সরকার পরে যাবে। ভারতের জনগণ, আমি মধ্যে মধ্যে কিছু গান দেখি, ওই যে আপনার জি টিভিতে এইগুলো কিছু গান আসে, এখানে দেখি শেখ হাসিনা কিছু গান হইলে পরে ওরা কান্নাকাটি করতেছে, যারা ওইখানে ভারতের বড় বড় শিল্পীরা কান্নাকাটি করতেছে। মধ্যে দেখি তো ওরা কানতেছে, শেখ হাসিনা গান গাইতেছে, সেটা কান্নাকাটি করতেছে। শেখ হাসিনাকে ফেরত দিতে গেলে ভারতের মোদী সরকার কালকে পরে যাবে, জনগণ টেনে নামাবে। সে আজকে ইলেকশন হোক, শেখ হাসিনা ভারতে যদি নির্বাচন করেন, শেখ হাসিনা ভারতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে। আর হাসনাত এটা তো তাইলে কি ওই যে বলতো সালাউদ্দিন কাদের বলছিল না, আগে শুনতাম কুকুরে লেজ নাড়ায়, এখন দেখি লেজে কুকুর নাড়ায়। তাহলে কি লেজে কুকুর নাড়াইতেছে? জি, কি বলছিলেন? যে ওই এই কথাটা যখন আসছে শেখ হাসিনা হস্তান্তরের নানা কথা বলছে না, জামায়াতের আইনজীবী শিশির তিনি বলেছেন বাংলাদেশ ভারতের সাথে একটা বন্দি বিনিময় চুক্তি আছে, কিন্তু শেখ হাসিনা তো ভারতে বন্দি না, সেই দেশে গেস্ট। হ্যাঁ, তো বন্দি বিনিময় চুক্তি দিয়ে কিভাবে আনবেন তাকে? না, সে সত্যি কথা বলছে, কারণ এইগুলো বলার দেখবেন সে কিছু কথা বলেছে। আবার আল মামুন চৌধুরীর হয়েছে অ্যাডভোকেট, সে তার বাড়ি কোন জায়গায় জানেন তো? বাড়ি হচ্ছে সাল্লায় পড়ছে, যদিও দিরাই বলি আমরা, কিন্তু ওর আসল বাড়িটা পড়ছে সাল্লার, এখানে দিরাই বর্ডার। ওর চাচা খালিক রাজাকার পিডিপি থেকে নির্বাচন করেছিল সুরঞ্জিতার বিরুদ্ধে, বংশগতভাবে রাজাকার। সে নির্বাচন করবে। এইখানে সমস্যাটা হচ্ছে আমাদের এলাকা, তো আমি বলি সুরঞ্জিতার এলাকা, সামাদাদের এলাকা, এখানে প্রথমত বলবে একটা জিনিস যেটা বলা ঠিক না, এটা রেসিজম হয়, তবুও বলি, ভোটের সময় অনেক কিছু ফ্যাক্টর হয়। ওরা কিন্তু সেটেলার, শিশিরমণিরা সেটেলার। 1 2 নম্বর হচ্ছে তার বাড়ি যে অঞ্চলে, পশ্চিমাঞ্চল বলে দিরাই, আর পূর্বাঞ্চলে সেটেলারের সিলেটি মনে একটা শব্দ আছে না, ওই আবাদি বলে। এটা কিশোরগঞ্জ থেকে ওরা আসছিল আর কি, ওই অঞ্চল থেকে আসছে, তো আবাদি বলে সিলেট শব্দ আর কি। তো যখন প্রথম আসবে, যখন তার বিরুদ্ধে যারা প্রার্থী, যারা সবাই কিন্তু চৌধুরী, যে বিএনপি যে হোক না কেন, সে চৌধুরী। যেমন আপনার নাসির চৌধুরী বলেন, মিফতাউদ্দিন রুমি বলেন, অথবা একটা আছে আমাদের ইয়াং ছেলে পাবেল চৌধুরী, এরা যদি হয় তাহলে হয়। অন্যদিকে আছে, এগুলো একটা ফ্যাক্টর, তখনই বলবে এটা তো আবাদি। 1 2 নম্বর হচ্ছে পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল। পূর্বাঞ্চল হচ্ছে মুসলমান বেশি, পশ্চিমাঞ্চলে হিন্দু বেশি। তার বাড়িটা বসে দুর্ভাগ্যক্রমে পশ্চিমাঞ্চলে। আঞ্চলিক দ্বন্দ্ব আছে, পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ আব্দুল সামাদ করতেন, পশ্চিমাঞ্চলে যে নেপা সঞ্জিদা। এখন সে যে কাজগুলো করতেছে, সে চাইতেছে এইগুলো বলে, সে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক আছে, সঞ্জিদার যে ভোট ব্যাংকটা আছে, সেটা নিতে চায় সে। যার জন্য সে পূজায় গিয়া বলে পূজা রোজা এক, ওইখানে কিন্তু বলছে সে আবার গিয়া বলছে যে কৃষ্ণ কৃষ্ণ বিষ্ণু মোহাম্মদ সত্যের উপাসক। হিন্দু দুর্গাপূজার সঙ্গে বক্তব্য রাখছে। এই যে কারণ দেশ সালে তো মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বেশি আওয়ামী লীগের এইখানে, আর এই কারণে সে ওই যে কথাগুলো বলতেছে আওয়ামী লীগের ভোট নিতে পারে কিনা। আর হচ্ছে আমাদের আলামিন চৌধুরী যে আইজিপি, তার বাড়ি হচ্ছে সাল্লা।
সাল্লাতে। তার বাবা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এক সময়। এই ভোটগুলা সে নিতে চাচ্ছে এবং যতটুকু আমার কাছে ইনফরমেশন আছে এই কারণে সেগুলা কথা, এবং সে কিন্তু বাস্তব কথা বলছে, এটা অস্বীকার করতে। শেখ হাসিনা তো বন্দি না, এবার তো বলছে আমরা তো নিয়ে আসিনি, তোমরা রাজকীয়। আর আমাদের আসিফ নজরুল যখন বললেন যে হেগে আন্তর্জাতিক আদালতে মামলা করে শেখ হাসিনাকে আনা হবে, তখন গৌতম লাহিড়ী তিনি বললেন ওই যে আদালত, ওই আদালতকে আপনারা অ্যাকসেপ্ট করতে পারেন, ভারত ওই আদালতে স্বাক্ষরদাতা দেশ না। না, স্বাক্ষর দেশ না তো। 1-2 নম্বরে যেটা তো আইসিজের কাজ না, এটা যেটা হয়েছে, এবং তারা যে রায়টা দিয়েছে, যে বিচারটা করেছে, তো যদি আইসি যদি প্রশ্ন করে এই আসিফ নজরুল আইন বুঝস, এই বেটা মূর্খ, তুই আইন উপদেষ্টা হইছস, আইন ডক্টর হইছস, যে আইন বুঝস, যে এটা কি আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার হয়েছে নাকি, উত্তর দিতে পারবে। এইগুলা কিছু না, এগুলো হচ্ছে এখন সে তো ওই যে খল্লা গেল না, খল্লা নিয়ে তো আপনি কিছু রিপোর্টও করছেন, যে খল্লা গেল, খল্লা তো বলছে যে শেখ হাসিনা তো আনার কোনো সম্ভব না, দিবে না ভারত। তো বলছে যে মানুষকে বুঝ দেওয়ার জন্য, তার পিছনে তো আবার কুচাইতেছে লোকজন, তার লোকজন, কিছু লোকজন আছে না, তারা ফেলে দেওয়ার জন্য এক পক্ষ আছে, এই ছাত্রদের মধ্যে আছে, আসিফ নজরুলকে ফেলে দিতে চায়। জামাতও চায় তুই সরে পড় বেটা, বিএনপিও চায়, কারণ তার কোনো ঘর নাই। বিএনপি মনে করে সে জামাতের এজেন্ট, আর জামাত মনে করে সে বিএনপির এজেন্ট, কারণ বেইমান সব জায়গায় বেইমান। এই যে আপনারা গণ আদালত করছিলেন, সে ঢুকছিল জামাতের এজেন্ট হয়ে, সব নিউজ কিন্তু সে পাস, আপনারা তো যুক্ত ছিলেন ওই সময় ঢাকায়, সব নিউজ সে পার করে। আমি অবশ্যই ওই সময় চলে এসেছিলাম বিলেতে, যার কারণে হয়তো থাকলেও তো নতুন কর্মসূচি শরৎ ভাই, এই কর্মসূচিটা কি পরিস্থিতি করতে পারে আপনার কি ধারণা? আওয়ামী লীগের কর্মসূচি আমি আপনাকে বলি, আওয়ামী লীগের কর্মসূচি আওয়ামী লীগ এমন ভাবে দিচ্ছে, এটা নিয়ে আপনার 13 তারিখের মতো হবে না। 13 তারিখ করার কারণ ছিল ওই যে 17 তারিখের রায়টা ছিল, আমি আমার বিবেচনায় শেখ হাসিনা চাচ্ছিলেন যেমন বঙ্গবন্ধু বাড়ি ভাঙবে ওরা, উনি জানতেন, জ্বালিয়ে দিয়েছে ইটের দালান, উনি চাচ্ছিলেন এটা ইস্যু হোক, মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া হোক। একইভাবে এটা নিয়ে উনি চাচ্ছিলেন রায়টা হোক আন্তর্জাতিক, ইয়েটা ওনার পক্ষে নেবে হবে। এই কারণ আওয়ামী লীগ এই কর্মসূচি দেওয়ার মানে হচ্ছে দলটাকে বুঝাতে চাচ্ছে আমরা কিন্তু মাঠে আছি। এতক্ষণ কথা বলতেন না, এই জন্য তারা অনেক কর্মসূচি দিচ্ছে না, আওয়ামী লীগ কর্মীরা ইয়ে হচ্ছে, আপনার হতাশ হচ্ছে, কথা বলা হইতো না। শেখ হাসিনা কিন্তু ইন্টারভিউর মাধ্যমে উনি 15 মাস পরে এবং 13 তারিখের কর্মসূচিতে কিন্তু মাঠে নামলেন অ্যাকচুয়ালি। এখন এইটা হচ্ছে তার গতানুগতিক একটা প্রোগ্রাম দিয়ে যাবে কর্মীদেরকে চাঙ্গা করার জন্য, এবং এটা যে ওয়ার্ম আপ, এটা ওয়ার্ম আপ হবে। এবং সে সজীবাজের জয় যে বলছেন যে নির্বাচন আমরা হতে দিব না, সেইটাই হবে। আওয়ামী লীগ কিন্তু যখন আপনি জানেন যখন নির্বাচন বর্জন, এবং আওয়ামী লীগ ঠিক করতে পারে, 13 তারিখ দেখায় নাই, লকডাউন হয় নাই 13 তারিখে, আওয়ামী লীগ করতে পারে। এটা হচ্ছে কর্মীদেরকে এখানে মজার একটা ঘটনা কি, যে বাংলাদেশের মিডিয়াতে একটা নিউজ নাই, বাংলাদেশের মিডিয়াতে নিউজটা নাই। কমলনাথ মহাসচিব কয়েকদিন ছিলেন বাংলাদেশে, উনি চলে গেছেন। উনি সবগুলা দলের সঙ্গে বৈঠক করেছেন, জাতীয় পার্টির 2 গ্রুপের সাথে বৈঠক করেছেন উনি, এবং তারা তাকে বলেছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে কি পরিস্থিতি হবে এই দেশে, এগুলো তারা তুলে ধরছে, যে ওই পরিস্থিতি সামাল দিতে গেলে গুলি করতে হবে, মানুষ মারতে হবে, ভীষণের অন্য পরিস্থিতি হবে সেটা। উনি যাওয়ার পরে ওনার এক্স হ্যান্ডেলে যে স্টেটমেন্ট করছেন, ওইখানে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছেন। উনি যে ঢাকায় ছিলেন, ঢাকায় বসে জোর সাথে উনি অনলাইনে বৈঠক করেছেন, আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক করেছেন। এগুলো কিন্তু কোনো মিডিয়াতে নাই কিন্তু বাংলাদেশ না, আসবে না মিডিয়াতে। সাবের হোসেনের সাথে ভিডিও যে আপনার ওই যে গৌতম লাহিড়ী তো বললেন কারা কারা ওইখানে দিল্লির মনোভাব বোঝার জন্য গিয়েছিল, সেইখানে সাবের হোসেন চৌধুরীর প্রতিনিধি থাকতে পারে। কারণ আমি সাবের হোসেন চৌধুরী এখনো তো ঠিক আছে, কিন্তু এই লোকটাকে আমি সেইভাবে নিতে পারি না। 111 এর পরে আমি কেন জানি একটা ইয়ে হয়। এনিওয়ে,
এখনো হয়তো ওই ঠেলাকে ঠিক হয়েছে আর কি। তার সাথে কথা বলতে পারে, পরিস্থিতি নিতে পারে। এই নির্বাচন ইনক্লুসিভ হবে, অন্তর্ভুক্তিমূলক, তবে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। যদি হয় সেটা চুম্মা শফিকের কথাই ফলবে, জেনোসাইড হবে, জেনোসাইড হবে। কিন্তু ওরা মারামারি করবে, আমরা তো প্রতিরোধ করবই। তো আমি চাচ্ছি নির্বাচনটা হয়ে যাক, আর আওয়ামী লীগ নির্বাচনটা বয়কট করুক। আপনি বলবেন কেন? একটা জিনিস ক্লিয়ার হওয়া প্রয়োজন। এখন বিএনপি স্বপ্নে ক্ষমতা দেখতেছে, তারেক প্রধানমন্ত্রী। জামাত আল্লাহর কাছ থেকে অলরেডি বাণী পেয়ে গেছে, তারা ক্ষমতায় তারা বসে গেছে। দুই পার্টি তো ক্ষমতায় বসবে না, নিশ্চয়ই একটা পার্টি বসবে। একটা পার্টিতে বসতে হবে, দুইটা তো একসাথে বসতে পারবে না। বসতে তো ঝুলন্ত পার্লামেন্ট হবে, ভাঙবে, আবার ওই যে খেলাটা হবে আর কি। তো এইটা হলে তখন বিরোধী দলে যেই থাক, তাকে বাঁচতে হলে আওয়ামী লীগের কাছে আসতে হবে। বাঁচতে হলে আওয়ামী লীগের কাছে বলতে হবে, ভাই মাফ করে না, মাফ করে দেন আমারে, মাফ করেন আমারে, মাফ করে আমার একটু জায়গা দেন, আসেন এইটার সরাই। এটা 96 এর অবস্থা হয়েছে। জামাত আসলে জামাত বিএনপি থেকে আসছিল, তো আরো হইতো। জামাত চাইবে যেভাবে এবার যদি তার ক্ষমতায় যেতে না পারে, আর তো কোনদিন যেতে পারবে না, নির্বাচনে যেতে পারবে না, তারা চাইবে যেভাবেই হোক চুরি চামারি করে, ইঞ্জিনিয়ার করে তারা ক্ষমতায় যেতে চাইবে। এটা অস্বীকার, যেতে চাইবে। সেই ক্ষেত্রে গিয়ে তারা লাশ জয়টাই পড়ো, তাতে কিছু যায় আসে। এবং দেখবেন আপনি প্রার্থী হয়তো মারা গিয়েছে, অনেক প্রার্থী মারা যেতে পারে। যারা নির্বাচন করবেন তাদেরকে নিজ দায়িত্বে নির্বাচন করতে হবে যদি নির্বাচন হয়, কারণ আপনার লাশটা পড়তে পারে। এইবার লাশ, প্রার্থীদের লাশ পড়তেই পারে। সেটা আওয়ামী লীগ ওইসব রাজনীতি করে না, আওয়ামী লীগ প্রতিরোধ করবে, কিন্তু লাশ লাশ পড়লে নাম তো পড়বে আওয়ামী লীগের। করুক না আওয়ামী। এই আর একটা প্রশ্ন, ওরা যখন বলে যে আওয়ামী লীগ প্রাসঙ্গিক না, কিন্তু গত 15 মাসে প্রমাণ হয়ে গিয়েছে আওয়ামী লীগের প্রাসঙ্গিক। যেখানেই যাবেন আপনি আওয়ামী লীগ, যেখানেই যাচ্ছে আওয়ামী লীগ, হ্যাঁ, ভূমিকম্প হইলেও বলে আওয়ামী লীগ, বলে যে আওয়ামী লীগ ভূমি করে দিচ্ছে। তাইলে আওয়ামী লীগ, তাইলে আওয়ামী লীগ প্রকৃতি। আর তাইলে কথাটা হচ্ছে আওয়ামী, তারা যে বলে যে জামাতকে আল্লাহ বলে দিয়েছেন এইবার ক্ষমতায় যাবে, তাইলে প্রকৃতি যদি সে ভূমিকম্প যদি আবার আওয়ামী লীগ করে, তাইলে কার হাতে প্রকৃতি? আল্লাহ কার পক্ষে? এটা বোঝাই তো মুশকিল হয়ে গেল। আল্লাহ কার পক্ষে? ওরাই বলতেছে আওয়ামী লীগ ভূমিকম্প দিতেছে, ওরাই আবার বলতেছে জামাত এদের ক্ষমতা, বেহেস্তের টিকিট নিয়ে ওরা ঘুরতে। বেহেস্তের টিকিট এখন কাজ হয় না, তো তাই আমি বললাম বাড়ি ভাই, এরা মানুষ মারবে। আওয়ামী লীগের দুষ্ট আছে, শেখ হাসিনার 500 কতটা মামলা আছে না, প্রায় 600 কাছাকাছি, তাতে কি হলো? মামলা হবে। আজকে আমার একটা পোস্ট দিয়া আমার সৈয়দ হোক আমার একবার স্ক্রিনশট পাঠাইছে, বিএনপির এক ছেলে লেখছে যে এই আমি আমার সম্পর্কে আর কি, যে সে আমাদের নেত্রীকে নিয়ে বাজে পোস্ট দিয়েছে, তাকে আইনের আওতায় আনা হোক। বুঝছেন, আমি তো ক্ষুদ্র মানুষ ভাই, আমি তো কিছুই না। বুঝছেন, মামুনুকে নিয়ে একবার দিছিলাম, আর যে গালিগালাজ শুনতে হয়েছে, আমি গালিগালাজ শুনতে থাকি। মামলা আপনিও খাবেন, আপনি দেখেন না আপনার বিরুদ্ধে কটা মামলা হয়েছে, দেশে যাইতে পারেন, যাইতে পারবেন না দেশে। বুঝছেন, সেইটা আশাবাদ দিয়ে দিছি। মামলা কি আওয়ামী লীগকে মামলা ভয় দেখালে কাজ হবে নাকি? বঙ্গবন্ধু কয় বছর জেলে ছিলেন? আমরা বঙ্গবন্ধু সৈনিক। আওয়ামী লীগকে মামলা ভয় দেখিয়ে লাভ নেই, বুঝছেন, কোনো কাজ হবে না। মামলা যত হবে আমরা ততই শানিত হব, আক্রমণ যত হবে আমরা ততই শানিত হব। একজন লিখেছেন 30 নভেম্বর ক্যাঙ্গারি কোর্টে ইনু ভাইয়ের মামলার শুনানি শুরু হবে, শুনানি শুরুর পর দেশবাসীকে জানান দিতে এই মামলাটা খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করতেছে তারা, ইনুর মামলাটা। এই জায়গায় আমার এই যে পান্নাকে আনতে হয়, যেটাই পান্নাকে আনতে হয়। পান্নাকে নামটা আমি আগে শুনি নাই আসলে, যেটাই পান্না। উনি যে আশুক আর মাসুক চালান তাতে আমার জানা ছিল না। এনজিও চালান, এনজিও তো চলে, আপনি জানেন আমেরিকা পশ্চিমাদের পয়সা তারা এনজিও চলে না, সবগুলো এনজিও চলে।
উনি ওই জুলাই সন্ত্রাসের সময় প্রথমে করলেন কি, এই নাহিদদেরকে মুক্ত করার জন্য উনি মানববন্ধন করলেন হারুনের বাড়ির সামনে, আইয়ার সামনে, অফিসের সামনে। তখন ওর নামটা আসতে শুরু এবং উনি আদালতে গেলেন, ছাত্রদের উপরে গুলি করা যাবে না, হাইকোর্টের রায়। ছাত্র যদি আমাকে গুলি করে, পুলিশকে গুলি করে, তাইলে কি পুলিশ বলবে আসেন ভাই আমাকে গুলি করেন, আপনি তো ছাত্র, আপনাকে তো আমি গুলি করতে পারবো না? কোন বিবেচনা ওটা করেন? ছাত্র যদি ক্রিমিনাল হয়, আন্ডারগ্রাউন্ডে থাকে, সে যদি গুপ্ত বাহিনী হয়, সে যদি আমাকে মারতে চায়, আমি পুলিশ কি বলবো যে আমাকে বাচ্চা, আমাকে মারিস না ভাই, আমার মেরে ফেলে, আমি তোরে মারতে পারবো? ওই শুনলাম। তারপরে হঠাৎ করে উনি দেখলাম উনি হয়ে গেলেন অ্যান্টি এই গভর্নমেন্ট, লাল বাহিনীর বিরুদ্ধে। উনি করলেন কি, উনি আদালতে যান, কথা বলেন, করলেন কি মঞ্চ মুক্তিযুদ্ধ ৭১, সেইখানে আবার বক্তব্য, সেই তাদের যে কনভেনার না কি হয়েছিল কি মুক্তিযুদ্ধ, তার মুখে শুনলাম সে আবার শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে চায়। উনার জন্য কিন্তু আমরা দেই। উনি করলেন কি ডাকলেন আর সংবিধান নিয়ে বললেন হাত কেটে ফেলবো, যার সংবিধান হাত দিবে, ক্ষমতা যেটাই পান না হাত কেটে দেবো। সে তো ওইখানে মিটিং ডাইকেই যায় নাই, লতিফ সিদ্দিকী আর কার্জন আর ইয়ে পাঠাইলো পান্না, এরা অ্যারেস্ট হইলো, আর যেটাই পান না দূর থেকে বলল আমি কি একটা গান আছে না, তুমি চলে গেলে আমি চেয়ে যে দেখলাম, এই গানটা গাইতে থাকলেন উনি। এখন প্রশ্নটা হচ্ছে, উনি যে কথা নেই বার্তা নেই, হঠাৎ করে উনি শেখ হাসিনার আইনজীবী হতে চান। প্রথমে ওনাকে বাদ দিল, ওই ১ নম্বর দিকে রায়টা দিল। এটার কারণটা হচ্ছে, আমি আসতেছি ইনুবাড়ি, এটাতে শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যাকে রায় দিয়ে গভর্নমেন্ট যে বিপদে পড়েছে, এই যে ডিফেন্স লইয়া নিয়ে অন্যান্য বিষয় প্রশ্ন উত্থাপন হয়েছে, তো সেই জায়গায় ওইটাকে আরো গ্রহণযোগ্যতা করার জন্য বাকি মামলাগুলাকে গ্রহণযোগ্য করার চেষ্টা করে, যদি গ্রহণযোগ্য হবে না কোনো অবস্থায়, কারণ অনুপস্থিত রায় হয় না, পান্নার শরণাপন্ন হয়েছে, পান্নাকে তারা টুপ দিছে এবং উনি বিক্রি হয়েছে। উনি বিক্রি অনেক আগে হয়েছে, বললাম না আশুক মাসুক চালাইতো সে, এখন আশুক মাসুক আমেরিকার আগেই বিক্রি হয়েছে। পান্নার সম্পর্কে মুজিব, এই যে এবি পার্টির মুজিব কি বলছে জানেন? ওই দিন সে একটা ভিডিওতে বলছে, একটা টক শোতে বলছে, পান্না একটা টক শোতে প্রকাশ্যে বলতেছে এই পান্না নাকি তাজুলের জায়গায় নিয়োগ পাওয়ার চেষ্টা করেছিলেন প্রথম থেকে, চিফ প্রসিকিউটর। উনি শেখ হাসিনার বিচার করতে চেয়েছিলেন সেই পান্নাকে নিয়ে এখন এই মামলাগুলো দেখাবে যে এই শেখ হাসিনার পক্ষে পান্না, উনি নাকি দরদ উতলে পড়তেছে। আপনাকে দরদ উতলে পড়ছে, আপনার কে বলছে ভাই? আপনি কে? দরদ উতলে পড়তেছে আপনার? উনি আসলে লিগাল, এবং যদি উনি প্রমাণ করতে চায় যে উনি সত্যিকারের মুক্তিযোদ্ধাদের পক্ষে, ইনুবার মামলাটা লড়ুক, যাক না, সে লড়ুক, মামলা দেখি কিছু করতে পারে লড়ুক, সেইখানে যাবে না, সে ওইখানে যাবে না। তো আমি বললাম যদি যাতে সে জিতে আসুক, দেখি সে পারে কিনা। সুতরাং এই মামলাটা চাইবে তারা ইনুভাইকে। আপনার এই প্রোগ্রাম আপনি করেছেন, ইনুভাইকে নিয়ে আমাদের কথা বলা প্রয়োজন। তবে হয়তো মামলা কার্যকর করে ফেলতে পারে কিনা আমি জানি না, কিন্তু এটা তার উপরে আন্তর্জাতিক চাপ আরো বাড়বে ইউনুসের উপরে। আমার মনে হয় না তারা, কারণ ইনুভাই তো উপস্থিত আছেন, উনি আপিল করতে পারবেন চাইলে। সেটা তো একজন আইনজীবী পান্নাকে করতে হবে, আপিল করে সময় যাবে, এর মধ্যে নির্বাচন নিয়ে কেওয়াস হবে। আজকে কত তারিখ? ডিসেম্বরের ৬ তারিখ নাকি শুনছি তফসিল দিবে, তফসিল ঘোষণা হইতে পারে। কিন্তু যেভাবে চারিদিকে একটা অসন্তোষ, সন্ত্রাস চলতেছে, এগুলো দেখিয়ে ইউনূস যদি সেরকম বাধ্য হবে নির্বাচন, বলবে নির্বাচন আমরা করবো না, কারণ নির্বাচনে জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে, নির্বাচনে সন্ত্রাস হবে, আমরা করবো না বলে বাদ দিতে হবে। তবে নির্বাচন করতে হলে তাকে ইনক্লুসিভ করতে হবে, অথবা গ্রহণযোগ্য কোথাও হবে না। যেই আসুক ক্ষমতায়, এইটা মনে হয় তারিখ বুঝতে পারছে যে যারা ইলেকশনে আছে এখন, বিএনপি, জামাত, এনসিপি, এবি পার্টি, নুরুর দল, কেউ চায় না আওয়ামী লীগ নির্বাচনে আসুক। সবাই আওয়ামী লীগের ভোটটা মনে করছে ওরা ভাগাভাগি করে পেয়ে নেবে তারা। এটাই হয় নাকি? আওয়ামী লীগের ভোটকে আজ পর্যন্ত ভাগাভাগি করতে পারছে? 1%।
2%। ওই যে শিশির হিসাবে চেষ্টা করতেছে আওয়ামী লীগের কিছু লোকজনকে সাথে নিয়ে, ওই যে আওয়ামী লীগের ভোট, তাদের তো কোনো ভোট নাই, জামাতের তো কোনো ভোট নাই।